অত্যন্ত বৈষম্যের শিকার হয়ে অত্যন্ত কষ্টে অর্ধাহারে অনাহারে দিনপাত করে কোমলমতি শিশুদেরকে লক্ষ লক্ষ কোমলমতি শিশুদেরকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের ভূমিকা রেখে তাদেরকে শিক্ষার আলো দিয়ে বিভিন্ন সেক্টরে আমরা প্রেরণ করেছি। আমাদের কাছ থেকে একজন শিক্ষার্থী শিক্ষা লাভ করে সেখান থেকে উচ্চ পর্যায়ের শিক্ষা গ্রহণের জন্য মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে পারে, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হল সত্য, পার্শ্ববর্তী একটি গভর্নমেন্ট স্কুলে একটা শিশু যে সমস্ত অধিকারগুলো পেয়ে থাকে তার প্রত্যেকটা অধিকার থেকে আমাদের শিশুদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা এই 24-এর অভ্যুত্থানের মাধ্যমে ইন দ্য মিড টার্মের গভর্নমেন্টের কাছে আমরা এই বৈষম্য নিরসনের জন্য বারবার দাবি জানিয়ে এসেছি। আমরা বিগত দিনে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার শিক্ষক নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম এবং রমজান মাসে আমরা এখানে অবস্থান করেছিলাম। অত্যন্ত কষ্ট করে সারা বাংলাদেশে যে সমস্ত শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছিলেন আমি আবারও তাদেরকে আমার এই অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন গত 12 মার্চে আমাদের এখান থেকে একটি পদযাত্রা করে আমরা যখন কদমগড়ের কাছে যাই পুলিশের বাধার সম্মুখীন হয়ে সেখানে প্রায় আমার সারা বাংলাদেশ থেকে আহত যে সমস্ত শিক্ষক শিক্ষাবৃন্দ এখনো হসপিটালে ভর্তি আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা অবগত আছেন এই বিদ্যালয়গুলোর সাথে প্রায় 20,000-এর অধিক শিক্ষক পরিবার অত্যন্ত কষ্ট করে দিনপাত করছে। তারা দুবেলা না দুমুঠো অন্যের জন্য অত্যন্ত কষ্ট করে উইদাউট স্যালারিতে বিনা বেতনে দীর্ঘ 20টি বছর যাবৎ তারা অত্যন্ত পরিশ্রম করে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে আমাদের এই বিদ্যালয়গুলো নিয়ে তাল বাহানা করে যেভাবে আমাদেরকে কৌশলে বঞ্চিত করে রাখা হয়েছিল আমরা বিশ্বাস করি বর্তমান সময়ে এই 24-এর অভ্যুত্থানের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসেছে তারা অবশ্যই আমাদের এই বৈষম্যের নিরসন করবে। ও সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে আমাদের এই দাবিটা সর্বস্তরে প্রত্যেকটা জনগণের কাছে কর্ণগোচরে পৌঁছানোর জন্য বিনীতভাবে আপনাদের আমি অনুরোধ করব। পাশাপাশি আজকের এই অবস্থান কর্মসূচিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা দীর্ঘ 1.5 যুগের বেশি সময় বৈষম্যের শিকার হয়ে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছেন, আমি এবার বিশ্বাস করি মনে পারি তাদের ন্যায্য দাবি অবশ্যই তারা আদায় করে দিতে পারবে বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আমরা কষ্ট করেছি, দীর্ঘদিন কষ্ট করেছি, আবারও কষ্ট করতে হবে। আপনারা জানেন বোঝেন, বিশেষ করে সারা বাংলাদেশ নয় পৃথিবীর বুকে এমন কোনো ইতিহাস নেই যে কোনো কিছু অর্জনের বিনিময়ে মুভমেন্ট বা আন্দোলন ব্যতীত কোনো কিছু অর্জিত হয়েছে বলে আপনাদের অবশ্যই জানা আছে। আন্দোলন ছাড়া আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো কিছু অর্জিত হয়নি। তাই আমরাও বিশ্বাস করি আমরা যে পন্থা অবলম্বন করেছি বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার জন্য শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের বিদ্যালয়গুলোকে জাতীয়করণের সুব্যবস্থা করতে পারবো বলে আমি বিশ্বাস করি।